নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমার এই চোখটার মধ্যে একটু বাড়ি লেগেছে, তাই খুব ফুলে গেছে, খুব ব্যথা। তা কালকে তো দিদির বাড়িতে আমার ভাইপোর আইব্রো ভাত দিয়েছে। তা আমাদের সবাইকে ডেকেছিল, আমাকে ডেকেছিল, আমার বাস্তবাড়ার দিদিকে ডেকেছিল, শ্রীরামপুরের দিদি গেছিল, তা আমার বৌদি এসেছিলো, ভাইজি এসেছিলো। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে ওর বাড়িতে গিয়ে। তা কালকে তোমাদের ভিডিওটা করতে পারিনি, কালকে আমি দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। আর কালকে ভিডিও যে করবো সেটাও হয়নি, কেন আমার একটু যেতে দেরি হয়েছে, যেহেতু আমার চোখটার মধ্যে লেগেছিলো। চোখটা খুবই ব্যথা ছিল আর ফুলেও গেছিলো। তা এটা নিয়ে যেতেও ইচ্ছা করছিল না, কিন্তু এতবার দিদি বারবার ফোন করছে। তারপরে আমাদের কাস্টমার দিদিও খুব ফোন করছে, কিরে আসবি না, আসবি না, কখন আসবি। ওর জন্য গেলাম, যে আগে চশমাটা পরে গেছিলাম। তা গিয়ে খুব মজা করেছি। ওরা তো সবাই চলে গেছিলো, কিন্তু আমি একটু দেরি করে এসেছি। ওখান থেকে 9টায় বেরিয়েছি, যেহেতু আমার বাড়ি ওর বাড়ি শ্যামনগর, যেহেতু আমার বাড়ি আতপুর, ওর বাড়ি শ্যামনগর ফিটার রোডে ওখানে। তা একটুখানি ব্যাপার, বেশি দূর না, একটা টোটো ধরলেই চলে আসা যায়। তা খুব মজা করেছি। তা এত খাবার খেয়েছি যে রাত্রিবেলা আর কিছু খেতেই হয়নি, কেন আসার সময় আবার সেই পায়েস খেয়েছি, চা করে দিয়েছিল ওর মেয়ে, তারপর পায়েস খেয়েছি, এত কিছু খেয়েছি। আর রাত্রিবেলা জায়গা ছিল না খাওয়ার, না খেয়েই ঘুমিয়ে পড়েছি। জল খেয়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। তা সকালবেলা উঠেছি, উঠে যাই হোক চাটা খাওয়া হয়েছে। এখন এই গরমে কাজে যাবে, ওর জন্য একটু দেখি সুজির পোলাও করে দিই একটু, তাই সব রেডি করি। ও তো স্নান করতে চলে গেছে, তাহলে ওখানে আমার বড় বাইরে বেরিয়েছে, হয়তো কিছু কিনতে টিনতে বেরিয়েছে, আমি এগুলো তৈরি করে নিই। চলো দেখো বন্ধুরা, আমি এটা হলো সুজির পোলাও করলাম, হলুদ ছাড়া, হলুদ দিইনি। মেয়ে বললো আজকে টিফিনে নিয়ে যাবে। এই দেখো, বললো আজকে আর রুটি রুটি দিতে হবে না, তুমি সুজিটাই করে দাও। আর দেখো সুজিটা করেছি, সুজিটা করেছি। দেখো এটার মধ্যে দিয়েছি তোমার, এটা আলু দিয়েই করেছি, ভেবেছিলাম ডিম দেবো, তা মেয়ে বললো ডিম দিতে হবে না, ডিমটা দিলে ভালোও লাগতো। তা আবার ভাবলাম যাক গিয়ে দিলাম না। এটা হলো আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। প্রথমে এটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, প্রথমে সুজিটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলাদা জায়গায় রেখেছি, রেখে তারপরে তেল দিলাম। রিফাইন তেল দিইনি, সর্ষের তেল দিয়েই করেছি। তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু কারি পাতা দিলাম, কারি পাতা বেশ অনেকটাই দিয়েছি। কারি পাতা দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এটা ভালো করে ভাজা হয়েছে। ভাজা হওয়ার পরে আলুটা কুচানো ছিল, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কারি পাতার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা লাল লাল যেই হয়েছে বাদামি বাদামি, তারপরে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটা ঢেকে ঢেকে ভেজেছি, ভেজে তারপরে এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। দেখো শুকনো লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কার গোটাটা ছাড়াইনি, এরমভাবেই দিয়ে দিয়েছি, কেননা ভালো লাগবে দেখতে। আর এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিইনি, আর একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি দিয়ে এটা হচ্ছে, খেতে তো খুব সুন্দর লাগবে। তাই মেয়ের আজকে টিফিন ভালোই হয়েছে। কতটা জল দিয়েছি তাও আবার টেনে নিচ্ছে, দেখো হয়ে এসছে। আলুগুলো বেশ ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, যাতে মানে বোঝা না যায়। দেখো কেমন হয়েছে একটু বলো। আর হলুদ দিতে না করলে বলো হলুদ দিলাম না, মেয়ে বললো হলুদ দিতে হবে না। আমিও চিন্তা করলাম যে না, হলুদ দেওয়ার দরকার নেই, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো চলো টিফিনটা গুছিয়ে দিই, ওর হয়ে গেছে। এই দেখো মেয়ের টিফিন গুছিয়ে দিলাম, ও নিয়ে যাবে, ভালোই লাগবে খেতে। এখানটায় নিরামিষি তরকারি, দেখো সব পাঁচমিশালি তরকারি কেটে নিয়েছি, আর দিয়ে বেগুন ভাজাও করবো। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। অনেক দিন পর করবো এই তরকারিটা। দেখো
নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে কি এর সাথে নুনটাও ঢুকবে আর টেস্টও হবে। দেখো এখানে একটা টমেটো দিলাম আর একটু ধনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ওটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিই। জানি না, দেখো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দেখো মিষ্টি দিয়েছি, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আহা হা, মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এবার রূপসাদের বাড়িতে কার্তিক পুজো আছে, যেতে বলেছে। আমরাই এরকম করে, আমিই করেছি, কার্তিকটা ফেলেছি আমি আর আমার বর মিলে। এবার 3 বছর হলো, এটাই মানে ওদের লাস্ট পুজো মনে হচ্ছে, জানি না ওরা ক বছর করবে। তা কালকে আবার আমার ওই দেওরের ঘরে ফেলা হয়েছে, দেওরের কাছে ঘরে ফেলেছে আমার মেয়েরা, এই করেছে। আমার ফোন করেছিল, কোথাও পুজো হবে বলেছে, 5টার সময় পুজো হবে, আসবে। ঠিক আছে যাবো। আমি আবার ইয়ার্কি মেয়ে বললাম তোমার ছেলের বয়স 3 বছর হলো। খুব ভালো জিনিস এটা, সত্যি কথা বন্ধুরা। একটু জল দিয়ে দেবো, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এটা হোক, আর ঘাটা ঘাটা করে দেবো। আজকে অনেক দিন পর ডিমের রান্না করছি। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ডিমটা দিয়ে দিয়েছি এখানটা কড়াইতে, ফ্রাইপ্যানটার মধ্যে ডিমটাও ভেজে নিচ্ছি। বহুদিন পর হলো ওটা, নয় সেদ্ধ নয় এই খেয়ে নিই, তাকে ভাবলাম থাক। আবার একটু বেরিয়ে গেছে, ওর ইয়ে ছিল বলে, ও ব্যারাকপুরে যাচ্ছে ভাড়া নিয়ে, তাই ডিম সেদ্ধ, বেগুন ভাজা আর ডাল দিয়ে খেয়ে গেল। দেখো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আরেকটা জিনিস দেবো, আজকে আমি ধনে দিয়ে, গোটা ধনে দিয়ে আমি তরকারি করবো ফোড়ন। দেখো জিরে দিইনি আজকে, ধনেরটা দিয়েছি, এটা দিয়ে যে গন্ধ ধনেটা নিয়ে না, মানে এটা একটু হাতে ইয়ে করে নিতে হবে, তাহলে কি মানে একটা ধনে পাতার সেন্টের মতন লাগে, খুব ভালো লাগে। আচ্ছা পেঁয়াজ আমি আজকে একদম কম দিয়েছি, দেখো ইচ্ছা করেই আমি কম দিয়েছি আজকে, কারণ কম পেঁয়াজটা কম দিয়ে আজকে অন্যরকমের একদম হালকা করে করবো। খুব যে বেশি মশলা দেবো তা না। আর এমনিও আমি খুব বেশি মশলা দিই না, তোমরা তো সবাই জানো আমি খুবই কম দিয়ে মাংস বলো এ বলো সবই আমি খুব হালকা মশলা দিয়ে করি। আচ্ছা পেঁয়াজটা খুব বেশি ভাজলাম না, কেন কি আলুটা দেব, আলু আর টমেটোটা দিয়ে দিলাম সেদ্ধ করা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
দেখো এখানটা একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দেব। আমি জানি না তোমাদের আমার রান্না ভালো লাগে কি না, কেন এত হালকা করে করি, আর আমি অত কিছু দিই না। একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিলাম, একটু ধনের গুঁড়ো দেব, দিলাম, আর একটু আদা বাটা রসুন বাটা দেবো। খুব বেশি কিন্তু দিচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ, একদম সামান্য করে দিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারটা হওয়ার জন্য, অল্প। দিলাম। আচ্ছা, গরম মশলা দিচ্ছি না, একটা জিনিস দেবো, চিনি দিচ্ছি, দেখো ওখানটা ভাজা হয়ে গেছে, একটু ফাটিয়ে দিচ্ছি, কেন ফাটিয়ে দিলে ভালো হবে। টমেটো আমি এরকম, আমি হলো তরকারিতে আমি এরকমই দিই, মানে গোটা দিয়ে দিই, তারপরে আলু ভাজা, এই ভাজার সঙ্গে 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 এই ঢেকে ঢেকে ভেজে নিই। টমেটো নরম হয়ে যায়, নরম হওয়ার পরে ব্যাস এরকম গালিয়ে দেবো, গালিয়ে দিলে একদম মিক্সড হয়ে যাবে। ও দারুণ লাগবে খেতে, রসা রসা। কড়াইটা একটু কাছে এসে গেছে, উল্টে যাবে, কোনো ঠিক নেই। দেখেছো কড়াইটা আসলে বড় তোমার গ্যাসের ইয়ের থেকে। আচ্ছা, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। मेरा चांद मुझे आया है नजर, है रात जरा थम थम से गुजर। আচ্ছা, এর মধ্যে একটু সামান্য জল দিচ্ছি, অনেকদিন পরে বানালাম, অনেকদিন পর, দিনটা একটুখানি হয়ে গেল। জল দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো, ঝোল ডাল আজকে অল্প করেছি। হয়ে গেছে ডিমটা। চলো নাবিয়ে নি, হয়ে গেছে, কমপ্লিট। আজকের খাওয়া, দুপুরবেলা আজকে ভাত খেলাম না, কেন চিন্তা করলাম, তা সকালে খেয়েছি মেয়ের সাথে, টিফিনে যেটা খেয়েছি ভাত, তা ওকে খাইয়ে দিয়ে যে
অল্প থাকে সেটা আমি খেয়ে নিই, তা খেয়েছি। আর ভাবলাম আজকে আর করবো না, এখানে ডিম নিয়ে নিয়েছি আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি, আর সুজির পোলাও করেছিলাম, সুজির পোলাও খেয়েছি। খেয়ে দিয়ে এগুলো খেয়ে নিলাম, ভাত খাবো না আজকে, হেভি খাবার, দারুণ খাবার, দারুণ। এই খাওয়াটাই কিন্তু খুব ভালো, কেন ভাতটা যত কম খাওয়া যাবে ততই ভালো, তাই তো? যত কম খাওয়া যাবে, ঠিক কি না? হ্যাঁ। আর এখন শীতকাল আসছে, বেলা হয়ে গেলেই আর ভাল লাগবে না ভাত খেতে। জল খাবারে পেট ভরে খেলে বাস। এখন খুব স্যালাড খাচ্ছি, ভালো লাগছে, স্যালাডটা খেতে ভালো লাগছে। আর গাজরগুলো এত মিষ্টি, সত্যি খুব ভালো লাগছে। আগে আমি গাজর খেতামই না, এখন হেভি লাগে। এই খাওয়াটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও। সুজির পোলাওটা তো খেয়ে নিয়েছি আগে, তোমাদের শেয়ার করতে পারলাম না, ওগুলো পরে নিলাম, পরে খাচ্ছি। চলো টাটা। বর আসলো, চা খেলাম, আর রূপসাদা বাড়িতে একবার গিয়েছিলাম, ঘুরে এসেছি। আমের ফল চেয়েছিল, তা কোথাও থেকে না, আমি বললাম আমাদের তো ফল হয়নি, তা বলে কিছু হবে না, একটা দাও। তারপর একটু দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে দেখছি ঠাকুরমশা আসেনি, তাই ওখানে একটু গল্প করলাম, করে আবার চলে এলাম। তা এখন আবার ডাকছে, রূপসা ফোন করেছে, ও যে মা তুমি আসবে না, আমি হ্যাঁ যাচ্ছি। পাশেও দেওরের বাড়িতে পুজো হয়েছে, ওখানেও আমার মেয়ে কার্তিক, আমার দুই মেয়ে মিলে কার্তিক ফেলেছিল। আর রূপসাদের বাড়িতে আমি, এই যে আমার বর, এই 3 বছর হয়েছে ওদের। তা বললো সামনের বছর বড় কার্তিক একটু আনবে। আমি বললাম কে কানুনি, বললে সামনের বছর বড় কার্তিক আসবে, তারপরে 4 বছর হয়ে যাবে, ওটাই করে দেবে। বাগানে ওই গাছ থেকে পেয়ে গেল না কেন? হাত এখনো আছে, দেখি একটা কি আছে? ধনী দুটো কোথায় আছে গো? কি আছে? বলতে ফোন দেবো, আমি যে এখনো যাইনি স্যার। ধনী দুটো কোথায় গেল বুঝতে পারছে না। ভাপ আছে একটা, বাহ বাহ, দারুণ দারুণ, দেখো কি সুন্দর লাগছে, দেখো গন্ধটা হেভি বেরিয়েছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে উঠলাম। আর আজকে খুব ভালো জিনিস খেয়েছি, রেশমি কাবাব। তা ওরা বানিয়েছে মেয়ে, ওরা খেলাম, ভালোই লাগলো। তা আর এখন ভাত খেলাম, আজকে দুপুরে তো ভাত খাইনি, এখন ভাত খেলাম। তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা,
গুড নাইট।